ওকে, দেখো তাহলে লাস্ট ক্লাসে আমরা এখানে নাম্বার 5 পর্যন্ত করছিলাম। হ্যাঁ, আজকে আমরা নাম্বার 6 দেখবো এন্ড এই এটা চ্যাপ্টারটা ক্লোজ করব। টার্গেট হুম বেশি ম্যাথ নাই, শেষ হয়ে যাবে আজকে। দেখো নাম্বার 6 দেখো, নাম্বার 6 দেখো কোশ্চেনটা ইয়ে করো, বলছে কোঅর্ডিনেট অফ দ্য 3 পয়েন্ট এ বি সি আর রেসপেক্টিভলি এটা দেওয়া আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে এ দেওয়া আছে, বি একটা পয়েন্ট দেওয়া আছে, সি একটা পয়েন্ট দেওয়া আছে। ওকে ওকে, বলছে if the length of AB is twice, দেখো AB এর length is twice of AC, that means এই কথাটা এটা বলছে যে AB এর length হবে twice of AC, তাই হবে না? এটা বলছে না? হুম আচ্ছা, বলছে ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ এ, তার মানে কি প্রথমে আমাদের এ এর ভ্যালুগুলো বের করতে হবে। ওকে, তাহলে এই যে দেখো এই কন্ডিশনটাকে ইউজ করে আমরা এর ভ্যালুগুলো বের করব। ওকে, and describe the properties of this triangle, মানে এই ট্রায়াঙ্গেলটার প্রপার্টিজ ব্যাখ্যা করবা যে ট্রায়াঙ্গেলটা আসলে কেমন হবে, এটা কি ওই আইসোস্কেলেন হবে না স্কেলেন হবে নাকি ইকুইল্যাটারাল হবে, ঠিক আছে, এটা বলছে। তাহলে এখন দেখো তো আমরা এই যে ট্রায়াঙ্গেলটার প্রপার্টিজ ব্যাখ্যা করব, এই প্রপার্টিজটা ব্যাখ্যা করার জন্য কি আমাদের এই পয়েন্টগুলো কি একদম ধরো এমন এমন হওয়া লাগবে না? হুম তাই না, মানে কি আমার ওই এটা আর থাকা যাবে না, এটাকে তুলে দিতে হবে। দেখো এটা করার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে। এক মিনিট, হ্যাঁ ওকে আব্দুল্লাহ দেখো, তাহলে আমাদের এখান থেকে, হ্যাঁ আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? ইয়েস টিচার হ্যাঁ দেখো এখান থেকে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। দেখো তাহলে লিখে নাও গিভেন, হুম গিভেন এ দেওয়া আছে হচ্ছে এ এ প্লাস ওয়ান, বি দেওয়া আছে হচ্ছে -6 -3 এন্ড এন্ড সি দেওয়া আছে হচ্ছে 5 -1। ওকে, এখন আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু টুয়াইস অফ এসি, তাই না? এটাই বলছে। ওকে, এ বি ইজ টুয়াইস দ্যাট অফ এসি। আচ্ছা, দেখো তাহলে আমরা এখান থেকে এ বি এর ভ্যালু বের করে নিই যে দেয়ারফর দ্য লেংথ অফ এ বি, এ বি এর লেংথ কি হবে? স্কয়ার রুট অফ এ বি, তাহলে কি হবে? বলো 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 কি হবে? হবে যে এ মাইনাস এ প্লাস 6 হোল স্কোয়ার তারপরে প্লাস এ প্লাস 1 প্লাস 3 হোল স্কোয়ার। ওকে গুড। তাহলে এখন দেখো এটাকে একটু ইয়ে করে নাও, ক্যালকুলেট করে নাও। তাহলে এখানে কি আছে যে এ প্লাস 6 হোল স্কয়ার প্লাস এখানে কি হবে তাহলে এ প্লাস 4 হোল স্কয়ার, তাই না? হুম এটা থাকলো, এইভাবেই থাকুক, তুমি চাইলে এটাকে ক্যালকুলেট করে দিতে পারো বা এইভাবে রাখতে পারো, আমরা পরে ক্যালকুলেট করবো আর কি। দেখো এন্ড এন্ড দ্য লেংথ অফ এসি, তাহলে এসি লেংথ বের করে নাও। তাহলে এর লেংথ কি হবে? এসি তার মানে কি হবে এ -5 হোল স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হোল স্কয়ার, তাই হবে না? তাহলে দেখো এটা কি হবে আলটিমেটলি, তাহলে এটা হবে এ -5 হোল স্কয়ার প্লাস এ প্লাস 2 হোল স্কয়ার। ওকে, হুম আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এখান থেকে, আচ্ছা এগুলা দিয়ে দিবা ইউনিট, এত ইউনিট এত ইউনিট। ওকে, এখন দেখো তাহলে যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন তাহলে কি দেওয়া আছে? এবি ইজ ইকুয়াল টু 2 ইনটু এসি। ওকে, তাহলে ভ্যালুগুলো বসাই দাও। তাহলে এবি এর ভ্যালু যা পাইছো তাই বসাই দাও। তাহলে এবি এর ভ্যালু পাইছো হচ্ছে এ প্লাস 6 হোল স্কয়ার প্লাস এ প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু টুয়াইস অফ এ মাইনাস 5 হোল স্কয়ার প্লাস এ প্লাস 2 হোল স্কয়ার, তাই না? হুম আচ্ছা, এখন দেখো আমাদের এই রুটটাকে আমরা হটাই দিব। হটাই দেওয়ার ওয়ে কি বলো? স্কোয়ার দেব বোথ সাইড স্কোয়ার করে, সাইডে। তাহলে স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিলে দেখো তো তাহলে এই স্কোয়ার এই রুটটাকে ভেনিশ করে দিল, তাহলে থাকলো কি এ প্লাস 6 হোল স্কোয়ার প্লাস এ 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটা কি এই 2 এর উপরেও আছে না? হুম আছে না? তাহলে কি হবে আলটিমেটলি 4।
আর তো এটা তো যা আছে তাই থাকবে, রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে a মাইনাস 5 হোল স্কয়ার প্লাস a প্লাস 2 হোল স্কয়ার, তাই কি না? তাই। এখন একদম নিজের মতো করে সুন্দর করে ক্যালকুলেশন করতে, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করো, যদি অনেক বড় ইয়ে হবে মনে হচ্ছে। আচ্ছা ওকে, তাহলে এখন সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab, তাহলে কি 12 হবে না, 12a প্লাস 3 উপরে স্কয়ার করলে হবে 36 প্লাস এখানেও সিমিলারলি a স্কয়ার প্লাস তাহলে 2ab আলটিমেটলি 8a প্লাস 4 এর উপরে স্কয়ার করলে 16 ইজ ইকুয়াল টু, এখন দেখো 4 থাকলো, এখানে 4 থাকলো, এই 4 এই টোটালের সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে না, জি। এখন এটা তাহলে এটা ব্র্যাকেট দাও, দিয়ে এখানে অ্যাপ্লাই করো ইকুয়েশন, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওকে, প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে না? হুম। আচ্ছা, এখন তাহলে ইয়ে করে দাও, তাহলে এখন করে দাও, এখানে কি বাম লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে 12a। আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটু ক্যালকুলেশন করো, দেখো এখানে কয়টা স্কয়ার আছে, দুইটা না, জি। তাহলে এখানে 2a স্কয়ার লেখো, আর এখানে দেখো তো a কয়টা আছে 12 এন্ড 8, তাহলে কি 20 হবে না? আর ইয়েস। কনস্ট্যান্ট টার্ম কি কি আছে দেখো তো 36 আর 16, ইয়ে করো সাম করো কত আসে, মেবি 52 নাকি? 16 আর 36, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তারপরে এখন কি এই যে 4 দ্বারা কি সবগুলোকে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি হবে আলটিমেটলি, আলটিমেটলি দেখো তো এখানে a স্কয়ার কয়টা আছে, দুইটা না, জি। 4 এর সাথে আরো মাল্টিপ্লিকেশন হবে, তাহলে আলটিমেটলি কত হবে, 8 হবে না, 8 a স্কয়ার হবে না? হুম। Okay, আব্দুল্লাহ ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেন দেখো এখানে কয়টা আছে, দেখো তো এই পাশে a কয়টা আছে, এখানে কয়টা আছে মাইনাস 10a, আর এখানে কয়টা আছে হুম। দেখো তো প্লাস 4a না, জি। আলটিমেটলি কি হবে দেখো তো, এখানে কি হবে মাইনাস 6 এ হবে না, তাহলে দেখো মাইনাস 6 থাকবে, আর এখানে তো 4 এর 4 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে আলটিমেটলি কি মাইনাস 4 আর 6 কি হবে তাহলে 24 হবে না? হুম। ওকে, 24 হবে। হ্যাঁ, তারপরে দেখো কনস্ট্যান্ট টার্ম, এখানে আছে 25, এখানে আছে 4, তাহলে কত হলো 29, 29 কে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করো কত আসে, কত আসে দেখো, আবার বলতে পারবেন? টিচার আবার বলতে পারবেন? দেখতে পাচ্ছ না এখানে হ্যাঁ, 25 আর 4, এই সরি সরি 29 এর সাথে 4 কে মাল্টিপ্লিকেশন করো, 116। 116, 116, ওকে, তাহলে এখন দেখো আরো একটু ইয়ে করো, তাহলে এখন ইয়ে করো এদিক সেদিক করো, সবগুলাকে এক পাশে নিয়ে নাও, সবগুলাকে এক পাশে নিয়ে নাও, দেখো যদি এই সবগুলাকে এই পাশে নিয়ে নাও, তাহলে দেখো এখানে কি আছে 8a স্কয়ার প্লাস আকারে আছে, এটা আসলে মাইনাস হবে, মাইনাস হলে আলটিমেটলি প্লাস আকারে থেকে যাবে, এজন্য আমরা সবগুলাকে এক পাশে নিয়ে আসো, এখানে কি হবে আলটিমেটলি 6a স্কয়ার হবে না, যদি সবগুলাকে ওই পাশে নিয়ে দাও, হবে কি না? হুম। ইয়েস। তারপরে দেখো 20 এ পাশে আছে প্লাস আকারে, ওই পাশে গেলে কি হবে মাইনাস, আলটিমেটলি তাহলে কি মাইনাস 24 আর 20 মিলে কি হবে মাইনাস 44 হবে না? হুম। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে 52 ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে না, তাহলে 116 থেকে 52 বাদ দাও, কত থাকে, এটা থাকবে, হিসাব করো কত থাকবে, আমি বের করতেছি। 64। প্লাস 64 ইজ ইকুয়াল টু 0, বুঝতে পারছো?
আব্দুল্লাহ বুঝতে পারছো? Yes, teacher. আচ্ছা তাহলে মুসলাম। ওহো। হ্যাঁ এখন দেখো, তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইকুয়েশনটাকে নিয়ে কাজ করে আমার এর ভ্যালু ইয়ে করা, ক্যালকুলেট করা। তাহলে এখন দেখো কি পাইছি, 6a² মাইনাস 44a প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো তো আমরা আমরা যদি 2 কে 2 দ্বারা কমন নেই বা 2 দ্বারা ইয়ে করে দিই, ডিভিশন করে দিই, তাহলে কি আসবে এখান থেকে? দেখো তো আমরা লিখতে পারি কিনা যে 3a² মাইনাস 22a প্লাস 32 লিখতে পারি? Yes. বোথ সাইডে আমরা 2 কমন নিয়ে নিছি বা 2 দ্বারা ডিভিশন করছি, ঠিক আছে? এটা সাইড নোটে লিখে দিবা যে বোথ সাইড ডিভিশন বাই দা 2 অন বোথ সাইড, ঠিক আছে? বা যেভাবে লিখতে পারো লিখবা। এখন দেখো তাইলে এখন আমাদেরকে এটা কি, দেখো তো এটা কি মিডল টার্ম যাবে না আব্দুল্লাহ? Yes. বলো, এখন বলো মিডল টার্ম কি হবে? মিডল টার্ম হবে কি হবে বলো? আচ্ছা মিডল টার্মের নিয়মটা কি ছিল? 22 22 এটা এটা সেম থাকবে যখন প্লাস করা হয়, আর সেম 32 সেম থাকবে যখন মাল্টিপ্লাই করা হয় দুইটা নম্বরে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়েট, শুধু 32 না, ফার্স্ট এন্ড লাস্ট মাল্টিপ্লিকেশন, কি না? এটা বলছিলাম না? ইয়েস। ফার্স্ট টার্ম এন্ড লাস্ট টার্মের মাল্টিপ্লিকেশন করো, কত আসবে দেখো। তাহলে 3 আর 32 কে মাল্টিপ্লিকেশন করলে কত আসবে? এটা আসবে হচ্ছে 96। এখন এই 96 কে এমন ভাবে ভাঙবা যাতে তাদের অ্যাড করলে বা সাম করলে এটা আসে আর প্রোডাক্ট করলে এটা আসে। বুঝতে পারছো আমার কথা? হুম। তাহলে এখন দেখো এটা কি হবে, 3a² আহ আসবে হচ্ছে যদি এটাকে ইয়ে করো, দেখো আর আরেকটা কাজ করতে পারো, তোমাকে আরেকটা ওয়ে শেখায়, যদি কোনো কঠিন কেস আসে যে তুমি যেটা মানে সহজ ধরতে পারতেছো না যে আসলে কি হবে, তাহলে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে ইয়ে করে দিবা, এটাকে এটাকে এলসিএম করবা, এলসিএম করো, তাহলে কি আসবে, 2 দ্বারা ইয়ে করো, তাহলে কি আসবে, 2 দ্বারা করলে 48, 48 তাই না? 48 আসবে না? হ্যাঁ। আচ্ছা তারপর আরো 2 দ্বারা করে এলসিএম এভাবে করতে পারো না? জি। আচ্ছা মানে ওইটা ভালো করে শিখে নাও যে আমরা আসলে কিভাবে করবো। তো কঠিন কেস ধরো এই 96 এটাকে তো আমরা সহজে ইয়ে করতে পারতেছি না, বা এমন হতেই পারে যে আমার মাথায় আসতেছে না, সেক্ষেত্রে কি করবা দেখো, ভালো করে বুঝে নাও, তুমি এখানে যেভাবে ইচ্ছা গুণ করো, মাল্টিপ্লিকেশন করো, অবশ্যই 96 আসবে। তো তাইলে এখন কি বোঝা গেল, যে মাল্টিপ্লিকেশনের চিন্তাটা তোমার মাথা থেকে সরে যাক। আগে কিন্তু তোমার দুইটা চিন্তা ছিল, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করে 96 আনা লাগবে আর সাম করে আনা লাগবে, এটা এখন তোমার মাল্টিপ্লিকেশন চিন্তাটা বাদ। এখন তুমি এমন ভাবে নিবা যাতে যেটা আসে। এখন দেখো কিভাবে নেওয়া যায়, দেখো 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে 4, 4 এর সাথে 2 কে মাল্টিপ্লিকেশন করলে 8, 8, 8 এর সাথে 2 কে করলে 16, আচ্ছা 16। আর ধরো এই যে 2 এর সাথে 3 কে ইয়ে করো, মাল্টিপ্লিকেশন করো, কত আসবে, 6। এখন দেখো এই 16 এবং 6 কে মাল্টিপ্লিকেশন করলে তো অবশ্যই 96 আসবে, আমি আগেই বলে দিয়েছি, এটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। এখন দেখো 16 আর 6 কে অ্যাড করলে বা সাম করলে কি 22 আসে? আব্দুল্লাহ ইয়েস। কি হ্যাঁ করতেছো আছে। তুমি? আমি ক্যালকুলেট করতেছি এটা সত্যি কিনা।
আচ্ছা ক্যালকুলেট এটা ইয়েতেই করো, মানে এটা সিম্পল ক্যালকুলেশন। আমি তোমাকে যখন বলবো যে ক্যালকুলেটর হাতে নাও তখন নিবা, আগে বুঝো এটা। এটা এমনি করা যাচ্ছে। ওকে দেখো আমি আবার বলতেছি, এটা অনেক কাজে দিবে কিন্তু যখন তোমরা বড় বড় কেস ফেস করবা। আমরা এটাকে এলসিএম করলাম, দেন দেখো আমি বলে দিছি যে এলসিএম পদ্ধতি যখন তুমি অ্যাপ্লাই করবা তখন তোমার প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন চিন্তাটা আউট, জাস্ট দেখতে হবে সাম করার ইয়েটা। দেখো আমি দেখতে পাইলাম এখান থেকে এই পর্যন্ত যদি কমান্ডে মাল্টিপ্লিকেশন করি, যেমন 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে 4, 4 এর সাথে 2 কে করলে 8, 8 এর সাথে 2 কে করলে 16, আর দেখো এই দুটো এক্সট্রা বাই করো, তাহলে দেখো আলটিমেটলি কি আসলে এটা 6, তাহলে 16 আর 6 মিলে কত হয়? এই যে 22 হলো, মানে কি মিলে গেছে। হ্যাঁ বলো। তাহলে এখন দেখো কিভাবে লিখবা, কিভাবে লিখবা 3 স্কয়ার মাইনাস 16a মাইনাস 6a, বিকজ মাইনাস মাইনাসে এই যে মাইনাস থেকে যাবে, ঠিক আছে। ঠিক আছে। তারপরে প্লাস 32 তুমি করে দেখো, এই আচ্ছা আচ্ছা এখানে তো এই দিতে হবে, তুমি করে দেখো অবশ্যই অবশ্যই 96 আসছে, একদম 100% গ্যারান্টি। তাহলে এখান থেকে এখন কমন নেওয়ার পালা, দেখো কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় এখান থেকে 3a কে কমন যাবে না তো, আহ না এখান থেকে শুধু a কে কমন নিয়ে নাও, তাহলে a কে কমন নিলে কি থাকবে এখান থেকে, যদি a কে কমন নাও, কারণ এখানে তো 3 দ্বারা ডিভাইডেড করা যাবে না, তাহলে a কে কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3a মাইনাস 16, তাই না। হ্যাঁ তাই। আর এখান থেকে কি কমন যাবে বলো, এখান থেকে কি কমন নেওয়া যাবে? এখান থেকে কমন যাবে 6। কত কমন যাবে? 6 কমন যাবে। 6 কমন কেমনে যাবে এটা বলো আমাকে, বুঝাও কেন 6 কমন যাবে? 6 দ্বারা কি এটাকে ডিভাইড করা যায়? না। তাহলে কেমনে কমন যাবে? কমন নেওয়া তো মানে ভাগ করা। তাছাড়া তোমাকে তো এটাও বলছিলাম যে এমন ভাবে কমন নিবা যাতে এই টার্মটা মিলে। এই দেখো তো, এই কি হুম। 2 কমন নেওয়া যায় না? ইয়েস। তাহলে কি কমন নেবা? দেখো 2 শুধু না, -2 কমন নেবা, কারণ এই টার্মটার সাথে মিলাইতে হবে। দেখো -2 কে যখন তুমি কমন নিবা এখানে থাকবে কি 3, হুম। তাই না? তারপরে কি যে প্লাস আছে, তাহলে আলটিমেটলি -16 ইকুয়াল টু 0। আব্দুল্লাহ এগুলা খেয়াল করি, ওইগুলা ইয়েস। বুঝে বুঝে পড়বা। দেখো তাহলে এখন এই টোটালটা থেকে কি আমরা এই টার্মটা আর এই টার্মটা কমন নিতে পারি না? হ্যাঁ নিতে পারি। তাহলে এটা কমন নিয়ে নাও, তাহলে থাকলো কি, বলো বলো থাকলো কি? থাকছে a-2। a-2। তাহলে এখান থেকে therefore আমরা লিখতে পারি, therefore লিখতে পারি 3a-16 is equal to 0 or a-2 is equal to 0। তাহলে এখান থেকে দেখো a এর ভ্যালু তাহলে কি আসবে, a এর ভ্যালু আসবে হচ্ছে 16 ডিভাইড বাই 3 না, আর এখান থেকে a এর ভ্যালু ইয়েস। কি আসবে 2 না, হুম। বুঝছো? ইয়েস। আচ্ছা, লাস্ট ক্লাসে হয়তো তোমাকে বলছিলাম এরকম কিছু যে আমরা এখন করব কি, এ নিয়ে কাজ করতে হবে একটা কেস, নিয়ে কাজ করতে হবে আরেকটা কেস, মানে দুই ভাবে করতে হবে। ম্যাথটা অনেক বড় হবে, বাট এটা মানে বড় হলে যে আমার কি, আমি তো আমার কাজ তো ক্যালকুলেশন করা, তাই না? ওগুলা নিয়ে তো মাথা ব্যথা নাই। ওকে, ওকে। আচ্ছা এখন দেখো তাইলে ইয়ে করো, ইয়ে করে দিলাম, এগুলো মুছে দিলাম। তাহলে এখন হুম। দেখো হোয়েন এ ইজ ইকুয়াল টু, যে প্রথমটা নাও এটা, দেন দেন তাহলে দেখো তো আমাদের এখানে পয়েন্ট কোনটা, মানে আননোন পয়েন্ট কোনটা, এ না, দেন এ পয়েন্টটা কি হবে আলটিমেটলি, এ পয়েন্টটা হবে 16 ডিভাইড বাই 3 কমা, তাহলে কি এর জায়গায় 16 ডিভাইড বাই 3 প্লাস 1, এটাকে আরেকটু ক্যালকুলেশন করো, তাহলে কি আসবে, আসবে হচ্ছে 16 বাই 3 থাকলো, আর এটাকে ইয়ে করো এলসিএম করলে কি নিচে 3, 19/3। কত আসবে? 19, হ্যাঁ 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 19 বাই 3, ঠিক আছে। ঠিক আছে। এখন দেখো আমাকে বলে নাই যে এরিয়া বের করো, এরিয়া বললে সোজা হয়ে যেত, এইরকম ম্যাথ আসলে এইগুলা খুবই ঝামেলাদায়ক ম্যাথ। বলছে যে ট্রায়াঙ্গেলটার প্রপার্টি কেমন হবে, ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন হবে, মানে এটা বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে। তাহলে করার জন্য কি করা লাগে, আমাদের লেংথ বের করা লাগে না, হুম। ট্রায়াঙ্গেলে তার লেংথ গুলা বের করে ফেলো। দেয়ারফর যে এবি, এবি ইজ ইকুয়াল টু কিউব স্কয়ার রুট আচ্ছা অফ, আমি বের করি। হ্যাঁ করো করো, ওকে। করে আমাকে বলবা যে এটা হবে এবি ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে। হুম,
করো করো। টিচার হুম। লেখা শেষ করে ছবি তোলা আপনাকে পারবো নাকি লেখা শেষ না করে না না না। আপনাকে অ্যান্সার বলবো? তুমি তুমি বলো, মানে আমাকে জাস্ট বলো যে এবি ইজ ইকুয়াল টু কি হবে, এটা বলো তাহলেই হবে। এবি আনসার আইছে, হ্যাঁ। এবি আনসার আইছে 10.74 অথবা 4√6/5 হোল 3। এরকম ডিভাইডেড আকারে বলো। ওকে, 4√65 4/65। এরপরে নিচে, হ্যাঁ 65, হ্যাঁ। এরপরে ডিভাইডেড বাই 3। ডিভাইডেড 90। ইয়েস, নো 3 বলছি। ও আচ্ছা আচ্ছা, ডিভাইড বাই 3। আচ্ছা, তারপরে বিসি। বের করতেছি। হ্যাঁ, বিসি এর লেংথ কত আসছে? 5√5। 5√5। দেন এসি এর ভ্যালু কত হবে? বের করতেছি এসি বেলা হ্যাঁ, এসি কত আবার বলো। 485/3। 485 ডিভাইড বাই 3। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো তো এই ভ্যালুগুলা কি কারোর সাথে কারো মিল আছে কোনো? নো। যেহেতু এবি ডাজ নট ইকুয়াল বিসি ডাজ নট ইকুয়াল এসি, তাহলে এই ট্রায়াঙ্গেলটার নাম কি হবে? স্কেলার ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল। সো দিস triangle will be a scalene triangle. ইয়েস। তারপরে কি আবার আমাদের ওই 2 কে নিয়ে কাজ করতে হবে না? ইয়েস। তাহলে আবার কাজ করে ওই 2 কে নিয়ে কাজ করতে, তাহলে মুছে দিলাম এটুকু। ওকে। তাহলে এখন দেখো, when a is equal to 2, then দেখো তো দেন ওই a পয়েন্টটা আসলে কি হবে? 2.3 হবে না? ইয়েস। তাই হবে না? তাহলে এখন বের করো যে ab is equal to কি হবে, bc is equal to কি হবে, আর ac is equal to কি হবে, বের করো। ওকে, ইজ এবি। ab is equal to কত? 10। ইয়েস। হ্যাঁ, bc is equal to বের করতেছি 5√5 আর এসি আসে 5। আচ্ছা, বিসি আসছে 5√5 আর এসি আসছে 5। 5। এখন দেখো তো তাইলে কি এখানে কিছু নোটিস করা যাচ্ছে? দেখো তো এখানে আমাদের আলটিমেটলি আমি যদি বলি এটা হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিকজ দেখো তো এখানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করো। দেখো তাহলে কি হবে, বিসি কত দেওয়া আছে 5√5 এর উপর স্কোয়ার করো, প্লাস এসি দেওয়া আছে 5 তার উপর স্কোয়ার করো। তাহলে এটা স্কোয়ার করলে কত আসবে? দেখো তো এখানে স্কোয়ার করলে তাহলে এটা আসবে হচ্ছে 75।
রিপোর্ট করে দেখো, প্লাস এটা আসবে হচ্ছে 25, আলটিমেটলি কি 100, তাহলে 100 মানে কি 10 স্কয়ার, তার মানে কি ab স্কয়ার না? Yes. তাহলে কি আমরা বলতে পারি না এটা হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? Yes. Therefore this is a right angle triangle. হ্যাঁ দেখো, তাহলে আমরা এটাকে বলতে পারি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। Yes. ওকে, বুঝতে পারছো না? বুঝতে পারছি। ওকে, এইভাবে মানে ম্যাথগুলা যত ঘুরাই পেঁচাই দিলেও পারো, হ্যাঁ এইভাবে বেসিকটা ক্লিয়ার রাখবা। তাহলে আমাদের এখানে নাম্বার 7 হয়ে গেছে। দেন দেখো নাম্বার 8, দেখো নাম্বার 8 এ কোশ্চেনটা কি বলছি, নাম্বার 8 এ কোশ্চেনটা বলছে যে শো দ্যাট দ্য এরিয়া অফ দ্য পলিগন উইথ ভার্টিসেস, আচ্ছা 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 ইস, আচ্ছা দেখো এটা এটা কি বলছে, তুমি পলিগন নামে এই নেট সমস্যা আমার আসলে। হুম, দেখো কিন্তু পলিগন নামে কিছু শোনো নাই, পলিগন বলতে এখানে কি বোঝাইতেছে? নেট সমস্যা করতেছে রে। পলিগন মানে এটা এটা শেপ না, এটা এক ধরনের অন্য কিছু শেপ, আচ্ছা হ্যাঁ, কাইন্ড অফ এমন একাধিক কিছু। আছে, একাধিক মানে সাইড থাকবে এটাই, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। দেখো তাহলে আমরা এর এরিয়া কিভাবে বের করব? এরিয়া হচ্ছে আমরা ওই যে সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করছিলাম না, কিভাবে করব? সিম্পল, দেখো গিভেন নাম্বার 8 হচ্ছে গিভেন, গিভেন ভার্টিসেস এ দেওয়া আছে হচ্ছে 2 3, ইয়েস। আচ্ছা বি কি দেওয়া আছে 2 4 নাকি জি। 2 4? আব্দুল্লাহ বি কি 2 4? দেখো তো আমার কাছে দেখা যাচ্ছে না। সরি, B24 না, B3-1। হ্যাঁ হ্যাঁ, বি হচ্ছে 3-1, তারপরে সি হচ্ছে 2 0, তারপরে ইয়েস। ডি হচ্ছে -1 1, তারপরে এন্ড ইয়েস। -2 ইয়েস। -1। আচ্ছা, যদি সেকেন্ড মেথডটা টিচার। অ্যাপ্লাই করতে চাও তাহলে আমাদেরকে এগুলো কি কোয়াড্রেন্ট দেখতে হবে না, যে কোনটা কোথায় কোন টিচার। পজিশনে আছে? টিচার। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি এই নাম্বারটা ভুল করছেন, যেটা এ হয় যে 2 এরপরে -3, আপনি 3 লিখছেন পজিটিভ। ও হ্যাঁ, আমার কাছে ওইটা ওই ইয়েগুলো দেখা যাচ্ছে না, -3। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তাহলে আমরা কি করব, সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করব। সেকেন্ড মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হয়, কোয়াড্রেন্টে দেখতে হয় না কোথায় কোন পজিশন কার আছে, ইয়েস। তাহলে আনুমানিকভাবে দেখে ফেলো। এখানে কি হবে 2 3 দেওয়া আছে, মনে করলাম 2 3 এই সরি সরি প্লাস মাইনাস, তার মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে 2 3 মনে করলাম এখানে, এটা হচ্ছে এ পয়েন্ট। তারপরে দেখো বি পয়েন্ট কি দেওয়া আছে 3 1, দেখো তো 3 1, তাহলে কি পজিশনটা এখানে হবে, ভালো করে খেয়াল করিও, এটা হবে বি। সি হচ্ছে 2 0, তাহলে কি 2 0, এটা এটা হবে এখানে 2 0, এটা হচ্ছে সি। তারপর দেখো ডি বলছে -1 1, তাহলে -1 1 এই যে এখানে হবে ডি, সেকেন্ড কোয়াড্রেন্ট না ডি। আচ্ছা আচ্ছা বলো, ই এর পজিশন কোন কোয়াড্রেন্টে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোথায় হবে? 2 ছিল যে এক্সেস, আর মানে সরি -2 ছিল এক্সেস, আর -1 হচ্ছিল যে ওয়াইসেস। তার মানে এটা হবে থার্ড কোয়াড্রানে। থার্ড কোয়াড্রেন্টে, হ্যাঁ তাহলে কি হবে -2 2 এখানে দিয়ে দাও, এটা হচ্ছে ই। তাহলে এখন দেখো তো আমাদের কিভাবে যাবে, আমরা যদি মানে ওই অ্যান্টি ক্লকওয়াইজ কে এভাবে দিতে পারি না, পারি? তার মানে এ বি সি, মানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে আছে। এখন ইয়ে করে দাও যে যে তাহলে এখানে লিখে দাও যে সুতরাং দেয়ারফর এরিয়া, এখানে লিখে দিবা যে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যা আছে এটা একটু বাসায় লিখে দিবা। তাহলে এরিয়া কি হবে, হাফ অফ এটা বসাই দাও, তাহলে এ প্রথমে এ হবে তাহলে 2 3 3 1 2 0
মাইনাস ওয়ান ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা আচ্ছা রিপিট তো করা লাগবে, রিপিট করো তাহলে 2 মাইনাস 3। তাহলে এটা কি ক্যালকুলেট করে বের করা যাবে না? হ্যাঁ, বের করা যাবে। তাহলে বের করে ফেলো। তাহলে এটা কি হবে? মাইনাস 2 প্লাস 0 প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 1, তারপর কি হবে? মাইনাস মাইনাসে প্লাস 6। হ্যাঁ, তারপরে বলো নিচের গুলা বলো দ্রুত। -9 -9, তারপরে +2 প্লাস কেন? আর মাইনাসে আছেন। হ্যাঁ, মাইনাস তো আমি এখানে নিয়ে দিচ্ছি, আমি তো ব্রেকেট দিয়েছি। -2 হ্যাঁ, তারপরে 0 তারপরে -2 তারপরে আর হচ্ছে -2। -2, গুড। দেখো তাহলে এখন ইয়ে করো, ওই তুমি যেটা বলছিলে হয়তো তুমি এখানে মাইনাসটা কমন আনলে তাহলে একবার করে দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখন ক্যালকুলেট করে ফেলো, টোটাল একবার ক্যালকুলেট করো কত আসে দ্রুত। হ্যাঁ, কত আসে? 22 আসে। এটা 22। ইয়েস। আচ্ছা, তাহলে আলটিমেটলি কত হলো? 11 স্কয়ার ইউনিট। ইয়েস। এটা অ্যান্সার। বুঝছো না? যদি এমন বলে যে একাধিক ভার্টিসেস থাকে তুমি একদম এই নিয়মে করে দিবা, কোনো কথা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ওকে। দেন দেখো নাম্বার 9, দেখো নাম্বার 9 বলছে যে দ্য ভার্টিসেস অফ এ কোয়াড্রিলেটারাল, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। কোশ্চেনটা বুঝো, একদম ইজি। বলছে আর অ্যারেঞ্জড ইন অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বলেই দিছে অ্যান্টি ক্লকওয়াইজই আছে এই পয়েন্টগুলো। ওকে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, পি এর ভ্যালু বের করো যদি দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল এবিসিডি, কোশ্চেনটা ভালো করে বুঝো, এবিসিডি এর এরিয়া ইজ টুয়াইস দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। তার মানে আমাকে কোশ্চেনটা বলছে এমন যে এ বি সি ডি এর যে এরিয়া হবে, এই এরিয়াটা হবে 2 ইনটু এবিসি এর এরিয়া, এটাই না? হুম। কন্ডিশনটা বুঝতে পারছো? হুম। তাহলে এখন আর ব্যাপার না কোনো। ও, বুঝবো কেন? তাহলে এখন কোনো ব্যাপার না, তাহলে লিখে নাও যে গিভেন পয়েন্টগুলো লিখে নাও যে এ দেওয়া আছে 4, বি দেওয়া আছে -4 2, সি দেওয়া আছে 6 -1 অ্যান্ড ডি দেওয়া আছে P3। ওকে, তাহলে এখন আমরা কি করব? ফার্স্ট অফ অল এ বি সি ডি এই কোয়াড্রিলেটারালটার এরিয়া বের করব। দেয়ারফর the area of quadrilateral quadrilateral ABCD is equal to, তাহলে হাফ অফ, তাহলে ইয়েগুলো নাও, তাহলে কি হবে 3 4, তাহলে কি হবে -4 2 6 -1 P3, ফার্স্টটাকে রিপিট করো। ওকে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করো। ওকে। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? হাফ অফ, তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কত হবে 6 6 মাইনাস মাইনাসে +4, তারপরে +18, তারপরে কি দেওয়া আছে +4p, তাই না? আচ্ছা, হ্যাঁ, তারপরে তাই। একবারে ক্যালকুলেট করে দিলাম ওই মাইনাস সহ নিয়ে করে। হ্যাঁ, তাহলে কত হবে? আলটিমেটলি মাইনাস মাইনাসে +16 হবে না? ইয়েস। ওকে, -12, তারপরে কি প্লাস, এই যে এখানে কি মাইনাস, আলটিমেটলি আরেকটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে +p, এখানে কি -9। ওকে, এটা কি একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো, তাহলে কনস্ট্যান্ট গুলা কি কি হবে দেখো তো, কনস্ট্যান্ট গুলা ক্যালকুলেট করো। 10
হ্যাঁ, ক্যালকুলেট করো ক্যালকুলেটরে। হ্যাঁ, ক্যালকুলেট করতেছি। প্লাস 23 23 আর কয়টা হবে দেখো তো, এখানে 4টা পি, এখানে একটা পি, তার মানে কি প্লাস 5p। ওকে, ওকে তাহলে এত স্কয়ার ইউনিট। হ্যাঁ, এগেইন the area of ABC of triangle ABC is equal to half of, তাহলে ABC এর এরিয়া বের করো, তাহলে কত হবে 3 4, তারপরে হবে 3 4 minus 4 2, তারপরে হবে 6 minus 1 3 4, তাই না? তাহলে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করো, কত আসবে 6 মাইনাস মাইনাসে প্লাস 4, তারপরে কত হবে প্লাস 24, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 16, তারপরে কি হবে মাইনাস 12, মাইনাস মাইনাসে প্লাস 3। ক্যালকুলেট করো কত আসে, ক্যালকুলেট করো কত আসে। 4 প্লাস আসে 41। দ্যাট মিন্স 41 ডিভাইড বাই 2, তাই না? ইয়েস ওকে, এখন তাহলে মুসলাম উপর থেকে। ওকে দেখো এখানে হয়ে যাবে। ওকে, দেখো তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমাদের কোশ্চেনে কি বলছে, যে বলছে এরিয়া অফ area of area of quadrilateral ABCD equal to 2 into area of ABC, তাই না? হ্যাঁ তাই আচ্ছা, তাহলে এখন ইয়ে করে দাও, বসাই দাও, তাহলে কত হবে, আমরা ABCD এর এরিয়া কি পাইছি, হাফ অফ 23 প্লাস 5p, ওকে, ইকুয়াল টু 2 ইন্টু ওই ABC এর এরিয়া কত পাইছি 41 ডিভাইড বাই 2 না? হ্যাঁ এখান থেকে ইয়ে করো, ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের কি আসবে, 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, এই 2 কি এখানে কি, এই হাফ কি এখানে কি প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন আকারে আছে, ওই পাশে গেলে কি হবে দেখো তো, এখানে তাহলে আলটিমেটলি কি হবে, এটা থাকবে হচ্ছে তাহলে আচ্ছা, এই 2 কি এখানে ডিভিশন আকারে আছে না, ওই পাশে গেলে কি হবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না? মাল্টিপ্লিকেশন হবে তাহলে আলটিমেটলি কি হবে 41 ইনটু 2 হবে না? হ্যাঁ ইনটু 2 হবে আচ্ছা, দেখো দেন এখান থেকে যদি এই মডুলাসটাকে তুলে দাও, তাহলে আলটিমেটলি কি আসবে দেখো তো, এখানে এটা ইকুয়াল করলে কত হবে 82 না? তাহলে লেখা যায় 23 প্লাস 5p ইজ ইকুয়াল টু 82। 80 হ্যাঁ, তাহলে এখন দেখো এখান থেকে 5p কে রেখে দাও, 5p কে রেখে দাও, তাহলে 5p কে রেখে দিলে এটা এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস, তাহলে করো কত আসে মাইনাস করো, 59 তাহলে দেয়ারফর p ইজ ইকুয়াল টু কত আসবে 59 ডিভাইডেড বাই 5, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? ইয়েস টিচার তাহলে এই টাইপের ম্যাথগুলো তুমি দিবে, তুমি জাস্ট তোমার কিছু না, তুমি তো কনসেপ্ট জানো, তাই না? কনসেপ্ট জানলে ম্যাথ চাই দিবে, সমস্যা কি, তুমি তোমার মতো করে সুন্দর করে কনসেপ্ট জাস্ট অ্যাপ্লাই করবা, ম্যাথ করতে বই পাওয়ার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে ওকে, দেখো তো, আচ্ছা, এখানে আমি যতটুকু, আমি যে বই থেকে কালেক্ট করছি, সেই বই থেকে বইয়ে এই পর্যন্তই আছে আর কি, তোমাদের ওই 11.2 যেটা তোমার সিলেবাস আছে, ঠিক আছে? ইয়েস টিচার আচ্ছা, ঠিক আছে নেক্সট ক্লাসে তুমি করবা হচ্ছে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলা করাইছি, তুমি কিভাবে করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমাকে করতে দিব যাতে পারো, ঠিক আছে?
ওয়ান কাইন্ড অফ এক্সাম, মানে ঠিক আমি আছে যেগুলো করাইছি জাস্ট এর উপরেই ক্লাস টেস্ট। ঠিক আছে? ঠিক আছে সাথে সাথে আহ 50টা এমসিকিউ করবা। হায়ার ম্যাথের হ্যাঁ, হায়ার ম্যাথের এই চ্যাপ্টারে। ঠিক আছে? ওকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 সব না হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে ঠিক আছে, এই চ্যাপ্টারে 50টা এমসিকিউ করবা। ওকে? ওকে তোমার এই চ্যাপ্টারটা এখানেই মানে সমাপ্ত। এই তোমার 11.2 পর্যন্ত আছে আর কি। আমি জাস্ট দেখছি 11.2, আমি 11.1 ও করাইছি, ধারাবাহিকভাবে যাচ্ছে। ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ।